না, কোনো বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। 1945 সালে 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন, এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে, যার উপযুক্ত তথ্য প্রমাণ আজও দেওয়া সম্ভব হয়নি যে 1945 সালের 18ই আগস্ট নেতাজি মারা গেছিলেন বিমান দুর্ঘটনায়। নমস্কার, আমি গরিমা। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে আমি আমার ভিডিওর মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পথের দাবি উপন্যাসে প্রধান চরিত্র সব্যসাচীকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি তো দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই দেশের খ্যাতরি তোমাকে বহিতে পারে না। তাই তো দেশের রাজপথ তোমার জন্য রুদ্ধ, কোনো বিস্তৃত অতীতে হয়তো তোমার জন্যই প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল। এই কথা ভারতের স্বাধীনতা সংগ্রামী সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তারা স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন তার পরিবর্তে তারা কিছুই পাননি। কিন্তু আমি এই কথা আজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উদ্দেশ্য করেই বললাম। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি হলেন এমন এক স্বাধীনতা সংগ্রামী যিনি না তো ব্রিটিশ পুলিশের হাতে মারা গেছেন, না রোগ ব্যাধিতে মারা গেছেন, না কোনো দুর্ঘটনায় মারা গেছেন। জন্মিনে মরিতেই হবে, অমর কে কথা কবে। তাই তিনি নিশ্চয়ই আজ মৃত। তার জন্ম 23শে জানুয়ারি 1897 সালে হলেও তার মৃত্যু কবে, কোথায়, কোন সালে হয়েছিল তা আজও উপযুক্ত প্রমাণ সহকারে জানা যায়নি। মাত্র 15 বছর বয়স থেকেই বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত ছিলেন তিনি। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বেদান্তকে আদর্শ করে বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করেছিলেন এবং 1921 সালে চিত্তরঞ্জন দাসের সহায়তায় তার হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন নেতাজি। পরবর্তীকালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান কম বেশি আমরা একটু আধটু সবাই জানি। সশস্ত্র সংগ্রামী আজাদ হিন্দ ফৌজও গঠন করেছিলেন তিনি ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে বিদেশের মাটিতে গিয়ে। এইভাবে নানা পথে ভারতকে স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে তিনি কোথায় যেন হারিয়ে গেলেন। হ্যাঁ, হারিয়ে গেলেনই বলবো, কারণ তার মৃত্যু আজও রহস্য। মনে করা হয় 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের এক বিমান দুর্ঘটনায় তিনি নাকি মারা গেছেন। কিন্তু পরবর্তীকালে গবেষণা করতে গিয়ে মুখার্জি কমিশনের প্রখ্যাত গবেষক জয়ন্ত চৌধুরী ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 1945 সালের 18ই আগস্ট গোটা পৃথিবীতে কোনো সামরিক বা অসামরিক বিমান দুর্ঘটনাই ঘটেনি। পরবর্তীকালে তাইওয়ানের সরকারের মেয়রও লিখিতভাবে জানান, এইরকম কোনো বিমান দুর্ঘটনায় রেকর্ড তাদের কাছে নেই। তবে নেতাজি মারা গেলেন কিভাবে? তাছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর পূরবী রায় হলেন একজন বিশিষ্ট গবেষক, যিনি রাশিয়ার থাকাকালীন সময়ে নেতাজি সম্পর্কে গবেষণা করতে গিয়ে তার সহকারী বন্ধু আলেকজান্ডার কলসলিগোর সহায়তায় জানতে পারেন 1946 সালে স্তালিন আর এক ব্যক্তির মধ্যে আলোচনা করা হয়েছিল, যেখানে স্তালিন বলেছিলেন চন্দ্র বোসকে কোথায় রাখা যেতে পারে। না, এক্ষেত্রে অবশ্য তারা সুভাষচন্দ্র বোস এই নামটি সম্পূর্ণ উল্লেখ করেননি। ডক্টর রায় সে কথা বলেছেন কিন্তু। তবে ডাক্তার রায় মনে করেন চন্দ্র বোস মানে সুভাষচন্দ্র বোসের কথাই তারা কিন্তু বলেছেন। তো 1945 সালে যিনি মারা গেছেন তার ডেড বডিকে 1 বছর রাখা সম্ভব নয়, নিশ্চয়ই ডেড বডির কথা বলেনি। তাহলে 1945 সালে 18ই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি বলে ডক্টর রায় মনে করেছেন। তার মৃত্যু যেন রহস্য, রহস্যের শেষ নেই তাকে ঘিরে। আরেক রহস্য, 1950 সালের মাঝামাঝি সময়ে লখনৌ শহরে ভগবানজি নামে এক সাধুর উপস্থিতি লক্ষ্য করা যায়, যিনি অবিরাম ছদ্মবেশে থাকতেন। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ভক্তই তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন।
অধিকাংশ দর্শনার্থীর সাথে তিনি মুখ ঢেকে কথা বলতেন কিংবা পর্দার আড়াল থেকে কথা বলতেন। চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধরের গবেষণা অনুযায়ী উত্তরপ্রদেশের ওই যে ভগবানজি অর্থাৎ গুমনামী বাবাই নেতাজি, কারণ তারা প্রমাণ করেছিলেন ডক্টর বি লাল হ্যান্ডরাইটিং এক্সপার্ট, যিনি বলেছিলেন ওই সাধু ভগবানজির হ্যান্ডরাইটিং ও নেতাজির হ্যান্ডরাইটিংয়ের মধ্যে অসম্ভব সাদৃশ্য রয়েছে। এই দুটি লেখা একজন ব্যক্তিরই। পরবর্তীকালে 1985 সালের 16 সেপ্টেম্বর এই গুমনামী বাবার মৃত্যু ঘিরেও রয়েছে রহস্য। মনে করা হয় অযোধ্যায় তার মৃত্যুর ঘটনাটাও নাকি সাজানো, খুব গোপনে অবশ্য তার সৎকার করা হয়েছিল। মনে করা হচ্ছে নেতাজি যাতে তার গোপন কোনো আস্তানায় চলে যেতে পারেন, সেই জন্যই এই মৃত্যুর ঘটনা সাজানো হয়েছিল। তবে কিভাবে মৃত্যু হয়েছিল নেতাজির, এমন বীরের জীবন অবসান কীভাবে হলো, কোথায় হলো, কোন দিন হলো, কোন সময় আমরা হারালাম এমন অমূল্য রতনকে, আধুনিক প্রযুক্তি, এত আধুনিক তদন্ত পদ্ধতি কেন পারছে না এমন বীরের মৃত্যু রহস্যকে উন্মোচন করতে? প্রশ্ন একটাই, তাহলে কি অজানাই থেকে যাবে তার মৃত্যু তারিখ? আমরা কি কোনো দিন তার মৃত্যু তারিখকে কেন্দ্র করে শ্রদ্ধাঞ্জলি দিতে পারবো না? কোনো দিন চোখের জলে ভাসাতে পারবো না তার মৃত্যুর দিনটিকে? তিনি কি স্বাধীন ভারতের সূর্যোদয় দেখে গিয়েছিলেন নাকি না? অবশেষে বলবো, ধন্য বঙ্গমাতা, গর্ভে ধরো এ তনয়, হেন পুত্র হায় মাতো, হারালে কোথায়? নমস্কার, জয় হিন্দ।